আজকে মোটামুটি ওয়েদার ঠিক আছে, ঝিরি ঝিরি জলও পড়ছে, মাংস কষা লেড়ে দেখে আজকে লোকের মাথা ফুটবে নাম আর একটু দূর ছুটে বলতে ঘুড়ি লুটতে গেছে পেয়ে গেছি আমি এখানে মরে যাবি মরতে যাচ্ছি এখন মরতে যাই না রে মরতে যান না তো কি করতে যাচ্ছে টাওয়ার পাচ্ছিলাম না টাওয়ার আর একটু বলে দেখ একদম পুরো ফুল টাওয়ার পেয়ে গেলাম। তুই কিসের মোবাইল ব্যবহার করছো সিম কার্ড কেন বিএসএনএল টাওয়ার ব্যবহার করছে একদম অত বড় তুই সে এখন সেই আদিম যুগে বসে আছো এখন সেই ডাইনোসরের যুগে আছো ডাইনোসরের যুগে আছে না কাউকার কেন জিও জিও মার্কেটে শুধু জিও জানেন না ছাপছাপে জিও 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 কি অনেক বড় টাওয়ার নাকি বিরাট বিরাট বড় কোম্পানি বড় বিরাট কোম্পানি আরে তাহলে কোন জামানায় পড়ে আছো নেয়া জামানাতে ফিরে এসো তুই এদিকটা ভালো করে বুঝাচ্ছি মশা কামড়াচ্ছে এখানটা শুন সিমটা যে লিবি জিও ওইটা টাওয়ার বলবি এই ঝোড়ে পাতে বিছনা কাঁথা তোলায় খকরে সব জায়গায় টাওয়ার বিরাট টাওয়ার বিরাট টাওয়ার লেপের ভিতরে আর স্পিড বলি রাজধানী মতন স্পিড রাজধানী ঝাপ দিবে রাজধানী একদম তুলবি হাতে নাই তোর আধার কার্ডে আছে লিয়ায় একটা জিও সিম তুলে ঘর যদি হবে বাবা লিয়া আরে দেখ আমাদের বিএসএনএল টাওয়ার পড়ে গেল ওরে থাকবে না ওটা বলছি তো কোনো ইলো না এই গেল লেলাজোটাই রয়ে গেল হ্যাঁ দেখ আসছে আধার কার্ডে লিয়াই আর কিছু লাগবে কি তুই আধার কার্ডে লিছ তো এখানে দিচ্ছিস তো হ্যাঁ দেখ এখানে হয়ে গেছে মোটামুটি ঠিক আছে রাত্রিবেলা চালু হয়ে যাবে 12টা করে ওটা দেখি জুড়ে আমাকে দাও আমার কাছে সিম দাও আমার সিম আমার কার্ডটা দে এই তো আধার কার্ড লাগবে তুই সিম দিবে নাকি তোকে দিয়েছি তো আধার কার্ড হ্যাঁ ইয়ার পরে তোকে দিবে হড়বড় করি না দিবে চালু হয়ে যাবে আধার কার্ডের কাজ হয়ে গেছে বলবে তো সব কাজ কর সামনে দেখাও ছবি তুলবে তো এখন ফটো তুলতে পারে ডালা মুখটা বড় চোখগুলো বড় বড় করো ফটো তুলে বড় বড় সোজা সোজা বন্ধ করে খোলা চোখটা হ্যাঁ ঠিক আছে এবার ডান দিক ঘুরো আমার ডান দিকে তোর ডান দিকে ঘুর এবার বাঁ দিকে সামনে দেখাও টাকা 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 হয়ে গেছে লাল লাল তোমার বায়োমেট্রিক নিলে মাকু চালিয়েছিলে রেখাগুলো পালিয়েছে সব না হে খৈনি মলে মলে হয়েছে এই সিমটা লাও রাত্রেবেলা লাগিয়ে নেবে বেশি ভালো স্পিড হবে স্পিড মানে বিরাট স্পিড একদম আইলা ঝড়াতে হবে বেশি স্পিড মানে যেখানে সেখানে টাওয়ার পাবে একদম তাহলে হয়ে গেছে সিম পেয়ে গেলাম সিম পেয়ে গেছো লাগিয়ে নেবে লাগিয়ে হয়ে যাবে তো লাগিয়ে নেবে একটা কথা ছিল বলছি আমার বইটা করে দেবে মানে মানে আমার বইটা ফ্রিজে করে দাও ঠিক আছে আরে সিম সিম তোমার বউকে ডেকে নিয়ে আসতে হতো আমার বউকে ডেকে নিয়ে আসতে আঙুলটা লাগিয়ে না বুড়ো আঙুলটা আমার আঙুলটা দিলে হয়ে যাবে না তাহলে চল তোর বউকে ডেকে নিয়ে আসবি ফ্রিজে দিতে বেলায় হ্যাঁ দেখ কেলা খবরটা দে তম 28 দিনের রিচার্জ প্ল্যানের খরচ 155 টাকা থেকে বেড়ে হলো 179 টাকা 479 টাকার 56 দিনের প্ল্যান কিনতে হবে 579 টাকায় কি দেখাচ্ছে 395 টাকার প্ল্যানের খরচ 479 টাকা 79 টাকা কি পুরো খবর লাগিয়েছো এটা 2900 পুরো খবর লয় রে ভাই বেড়ে হচ্ছে 3599 টাকা 84 দিনের 395 টাকার প্ল্যানের খরচ এবার 479 টাকা আবার রিচার্জের দাম বেড়ে গেল এর আগে একবার দুবার বেড়েছে এখন আবার 25% বেড়ে গেল বাবারি কি করবি আমরা ওরে তো দুটো তিনটা ফোন ওয়ের বেটার আমারও আমার তো সব বিচেই দিয়ে গিয়ে পরে আমার তুমি যে কিডনি বিক্রি হবে রে রিচার্জ করতে গেলে বাবারি বউকে বলি গিয়া কি হবে ও নো বউকে বলি তুই তো বিয়া করছ না খবরটা দেখে যা আর কি বলছে বাকিটা দেখে নে দেখি না চল আরে আমার হয়ে গেছে দেখা যা দেখা
বাবা, ও বাবা, ও বাবা, আর তো সবাই বাবা বাবা করে না যায়নি। বাবা বাবা সবাই কি হয়েছে বল? মা বললো রিচার্জটা করে দিতে। সেই ছোড়া রিচার্জ পারবো না, রিচার্জ করতে যা। রিচার্জ করে দিবে না, রিচার্জ করে দিতে হবে। কানা গোড়া টালিয়ে দেবো, ছটপটিয়ে মরে যাবি। বাবা বাবা রিচার্জ রিচার্জ করতে চাইছে। রিচার্জ করে দাও না বাবা। পারবো না বললাম তো, যা। কেন পারবে না? মোবাইল রিচার্জের দাম বেড়ে গেছে জানো, মোবাইল রিচার্জ করতে পারবো না। সারাদিন ওই ঢাই 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 মার 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 পাগল আমাদের পাগলের পোলা। ওই সকল করার জন্য আমার রিচার্জ করার পয়সা নাই। যা রিচার্জের দাম বেড়ে গেছে ও যে কাইটা বলেছিল, কাইটা করেছো? ব্যাংকে যেতে বললেন, ব্যাংকে গেছিলি? তোমারও তো ফোনে রিচার্জ নাই। ব্যাংকে গেলাম, ব্যাংকে যে বলছে যে ওটিপি দিতে হবে। ওটিপি দিতে গেলে তো মোবাইলে রিচার্জ থাকতে হবে। মোবাইলে তো তোমার রিচার্জই নাই, তো ওটিপিটা আসবে কোথা থেকে? মানলাম ব্যাংকের গাড়িটা গেছিলি, ওইটা হয় নাই, কিন্তু তোকে যে রেশনটা তুলতে বলেছিলাম সেইটা করেছো? বলেছে ওইটা পারবো নাই। পারবো নাই তো তোমার তো যখন গেলাম রেশন আনতে তখন বললো যে ওটিপি লাগবে। তোমার ফোনে রিচার্জই নাই তো, তাহলে ওটিপিটা আসবে কোথা থেকে? তুমি আগে যেবার রিচার্জটা করো না। শালা সব জায়গাতে ওটিপি রাখবে, আর রিচার্জ না ছাড়া তো ওটিপি আসবে নাই। মহা মুশকিলে পড়া গেল তো। কই গো শুনছো? হ্যাঁ বলো। গ্যাসটা একটু বুক করে দাও, শেষ হয়ে গেছে। শালা আরো খরচা, আবার গ্যাস বুকিং। তোমার গ্যাস বুকিং এর জন্য তোমার রিচার্জটা করতেই হবে। তোর খেপা, তোর গুনাগার ফোন থেকে ফোন করে গ্যাসটা বুক করে দিলি হবে না? কেন হবে না? তোমার নাম্বারটা গ্যাস বুকিং এ রেজিস্টার করা আছে, হবে কি করে? মহা মুশকিলে পড়ে গেলাম তো। এই মোবাইলে চক্করে পড়ে জীবনটা বরবাদ করে দিল। সব থাকবোই না ঘরে, বড় বাবা বাবা বুঝে পেলাম না। আজকে যদি পেয়েছি না ভিতর থেকে চট ছিঁড়ে দেবো দিকে। কালকে হয়ে গেল তাই এখানে তো নাই তো। কি হলে ফোনে উঠলো? আর তুই চুপ দে, তোকে বলি নাই। এই বোঝাই ওই যা হয়েছে এই বোঝার জন্যই হয়েছে। কি হয়েছে মানে? কি হয়েছে? আর আরেক বিধা কই, আলি বিধা কই? তো আজকে আসে না ঠিক। তুই তো সর্বনাশটা করেছু, তুই আর ওই আলি বিধা। ওদের কথা শুনে আমার সর্বনাশটা হলো। হে কুড়া, এই এবার কি তোমার সর্বনাশ করলে গো? একবারে বুঝা, আমি সব বোনাস করে দিয়েছি। সর্বনাশ করেছে না বলো। ইয়াদের জন্য আজকে আমি পুরো ফেসে গেল, একদম জলাঞ্জলি হয়ে গেল, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কি ভেসে গেছু রে খেলা? ওদের কথা শুনে এই জিও সিমটি নিল, দিয়ে মালাটা ঘুরাইলো, দুদিন ফিরি দিয়ে বাস হয়ে গেল, শেষ। পয়সা নিতে শুরু করে দিল। দেখ, কেউ তো সারা জীবন ফ্রিতে কিছু দিতে পারে না। সরকারি সারা জীবন কিছু ফ্রি দিতে পারছে না, এটা একটা কোম্পানি রে। পয়সা লিখছে না ঠিক আছে, তোর পয়সা লিখছিল 399 টাকায় 84 দিন। সেটা পাওয়া গেছে, পাওয়া গেছে, গায়ে লাগে না, ঠিক আছে। তারপরে করে দিল 239 টাকা, একবারে 28 দিন একবার ধুম করে নামে দিল। তাও মেনে নিচ্ছিল, ট্রেনে টুনে রিচার্জ করছিল, 28 দিন 1.5 GB নেট চলে যাচ্ছিল। তা যেতে না যেতে আবার 299 টাকা করে দিল, একবার 28 দিন। ইয়ার কি নাকি? তুই এখন আর ওই রাজধানীর মতো স্পিড বলছিলি, শালা গরুর গাড়ির রথ এমনি এমনি ঘুরছে। তুমি কিন্তু এটা এগুলা ঠিকই বলেছ। দেখ দেখনি, দেখ বাবু, তখন কিন্তু আমি আমার ব্যাপারগুলো বুঝতে পারি না। কি আর করবো, লিয়ে তো ফেসে গেছি। তুই যেমন ফেসেছি আমরাও তো ফেসে গেছি। শোন, এই সিম কোম্পানি গুলো না ওলাতে ফাস্টটা লাগিয়ে রেখে একটু 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 করে টানছে। এমন একটা দিন আসবে না যে গোড়ায় ফাস্ট ধরে 50 টেনে চলে আসবে। তুই ঠিক বলেছো ফোনে। এটা ব্যাংকে কোনো কাজ করতে গেলে মানে ওটিপি, হ্যাঁ ওটিপি না হলে কোনো কাজ হবে না, রিচার্জ তো করতেই হবে। দেখ ফোনে একটা জিনিস, এই তুই একটা গ্যাস বুক করবি 840 টাকা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তার জন্য 299 টাকা রিচার্জ করতে হবে। হ্যাঁ সেটা করতে হবে। এখানে ফেলেছে রে ভাই। দেখ তারপর আর একটা জিনিস, আমার ঘরে 3টি মেম্বার, আমি, আমার বউ আর আমার বিটি। সরকার আমাদেরকে 3টি মেম্বার, তার জন্য 6 কেজি চাল দিচ্ছে, তার জন্য আবার 299 টাকা রিচার্জ করতে হচ্ছে। মানে ফ্রি চাল 299 টাকা রিচার্জ দিয়ে নিতে হচ্ছে। চিন্তা কর, কারণ ফ্রি খাবো, রিচার্জ দিয়ে কিন্তু পয়সা দিতে হবে। ইয়ার থেকে তো গেলে পয়সা দিয়ে চাল খাওয়া ভালো। তুমি তো এতগুলো কথা বললে, তারপরে দেখো এই আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের নাম্বারটা লিংক করা আছে না? এটা তো করা আছে। হ্যাঁ, আমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড
এইভাবে যদি মোবাইলের রিচার্জের দাম বাড়তে থাকে তাহলে কি করা যাবে বলে জানি মহা পেজে পড়ে গেছে এবারে মহাবেজ মানে মোবাইল ব্যবহার করে এই নেট 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 করে সবাই তো সেবারে নেটে চলে গেছে সরকার সেটা নয়, আমরা ওটিপি তে জড়িয়ে গেছি। এগুলো সরকার থেকে কিন্তু স্টেপ নেওয়া দরকার। সাধারণ মানুষের কথা ভেবে সরকারের উদ্দেশ্যে বলছি যে যত সিম কোম্পানি আছে তাদেরকে আদেশ দেওয়া হোক যে আগের মতো রিচার্জটি করা হোক, যে 20 টাকায় রিচার্জ করলে 14 টাকা 67 পয়সা টক টাইম পাবে। তাহলে সাধারণ মানুষ নিজের মতন করে রিচার্জ করবে আর নিজের মতন করে ফোন করবে। দাঁড়া একটা কথা বলি, একটা চিটিং করেছিল কোম্পানি গুলা। আবার কি রে? সে একবার বলেছিল এটা রিচার্জ করার পরে সারা জীবন লাইফ টাইম ফ্রি ইনকামিং, সেটা কোথায় গেল? হ্যাঁ ঠিক, ওই ইনকামিং কলটা যদি ফ্রি থাকতো না তাহলে আমাদের অন্তত ওটিপি গুলো ঢুকতো। হ্যাঁ, ফোন করতে পারি না পারি ফোন তো আসতো। সেটা ঠিক। তাহলে কি করা যায় বলো তো? কি করা গেল? ওই সরকারের কাছে হাত জোড় করে বলছি, সরকার আমাদের প্রতি অনুরোধ যে এই সিম কোম্পানির প্রতি একটু স্টেপ নাও, তাহলে আমরা এইভাবে বেঁচে থাকতে পারবো না। আর আমি জনসাধারণের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, তাতে সরকারের কাছে পৌঁছে যাবে।